আসসালামু আলাইকুম জুনিয়র্স। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি শাহরিয়ার হুসাইন। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, আমি আজকে তোমাদের নিয়ে কিছু কথা বলবো। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে তোমরা যে বিষয়টি লক্ষ্য করবা সেটি হলো তোমাদের পড়াশোনা করতে একঘেয়েমি লাগবে। এরকম লাগাটাই স্বাভাবিক। তোমরা নিজেদের কাছে প্রশ্ন করো যে তোমাদের আর কোন টপিকে পড়াশোনা বাদ আছে বা বাদ আছে কিনা। যদি উত্তর পাও যে হ্যাঁ বাদ আছে, তাহলে ওই টপিক তোমরা ভালোভাবে পড়ে ফেলো। আর যদি উত্তর পাও যে বাদ নেই, তাহলে আসলে তোমাদের নতুন করে পড়ার মতো কিছু নেই। তোমাদের এখন কাজ শুধু একটাই, সেটা হলো নিয়মিত এক্সাম দেওয়া এবং এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট শেখা। তোমরা জাস্ট সূত্রগুলো ভালো করে চোখ বুলাও এবং আগের পড়াশোনাগুলো রিভাইজ করো, কোশ্চেন ব্যাংক রিভাইজ দাও। নির্দিষ্ট ভার্সিটিতে কি কি টপিক থেকে বেশি কোশ্চেন আসে তা অ্যানালাইসিস করো এবং নিয়মিত ডেইলি ও উইকলি এক্সাম দাও। ডেইলি ও উইকলি এক্সামের জন্য উদ্ভাসের অফলাইন এক্সাম ব্যাচ সব থেকে বেস্ট, কেননা এখানে পুরো দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা এক্সাম দেয়, তাই এখানে লিডার বোর্ডের মাধ্যমে তোমার পড়াশোনার অবস্থা বোঝা তুলনামূলক সহজ। অফলাইন এক্সাম ব্যাচে এনরোল করতে না পারলে অনলাইনে তোমরা নিয়মিত পরীক্ষা দিতে পারো। এক্ষেত্রে চর্চা অ্যাপ অন্যতম একটি মাধ্যম হতে পারে। আমি মূলত চর্চা অ্যাপ ব্যবহার করতাম কোশ্চেন ব্যাংক দেখার জন্য, তবে এখানে নিয়মিত পরীক্ষাও দেওয়া যায়। আর তোমরা যদি তোমাদের এক্সামের সলিউশন এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংকের সলিউশন সহ দেখতে চাও, তাহলে তোমাদের চর্চা অ্যাপে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। এক্ষেত্রে আমার দেওয়া কুপন কোড তোমরা ব্যবহার করতে পারো। তোমরা কিছুটা ডিসকাউন্ট পাবে এই কুপন কোডটি ব্যবহার করলে। কুপন কোডটি হলো এক্সট্রা 20। আমি কুপন কোডটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। বিশেষ দ্রষ্টব্য, আমি এখানে চর্চা অ্যাপের কোনো প্রমোশন করছি না। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা শুধু একটা কথা ভালো করে মাথায় রাখবা যে তোমাদের একটি মাত্র টার্গেট, সেটি হলো নিয়মিত এক্সাম দিয়ে গড়ে 60% প্লাস মার্ক এনশিওর করা। এতে করে তোমরা উদ্ভাসের টপ 200 এর মধ্যে পজিশন করতে পারবা, যা তোমাদের কনফিডেন্স বাড়াবে। সেকেন্ড টাইমারদের জন্য 60% প্লাস মার্ক এনশিওর করা খুব কঠিন কোনো বিষয় হওয়ার কথা না। আর তোমাদের লাস্ট টার্গেট হবে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন ফেজের লাস্ট টার্গেট হবে 65% প্লাস মার্ক এনশিওর করা। তোমরা নিয়মিত এক্সাম দিয়ে অ্যানালাইসিস করো যে তোমরা কিভাবে কোন নিয়মে পরীক্ষা দিলে সর্বোচ্চ মার্ক তুলতে পারো, অর্থাৎ নিজের স্ট্র্যাটেজি বিল্ড আপ করো এবং ধীরে ধীরে তা ইমপ্রুভ করো। অবশ্যই স্ট্র্যাটেজি ইমপ্রুভ করার মেন্টালিটি রাখতে হবে। একটি স্ট্র্যাটেজি দিয়ে এক্সাম ভালো না হলে পরের এক্সামে ওই একই স্ট্র্যাটেজি কখনোই ব্যবহার করা যাবে না। অবশ্যই তোমাদের সেই স্ট্র্যাটেজি ইমপ্রুভ করে নিতে হবে। একটার পর একটা এক্সাম যাবে এবং তোমার স্ট্র্যাটেজি ধীরে ধীরে ইমপ্রুভ হতে হবে। সর্বশেষ তোমাদের জন্য একটি বিশেষ অ্যাডভাইস থাকবে যে শুরুর দিকে যে ভার্সিটিগুলোর এক্সাম হবে, তোমরা অবশ্যই সেই ভার্সিটিগুলো ভালো মতো টার্গেট করবে। কেননা এই এক্সামগুলোতে প্রথম যারা এক্সাম দেবে, অর্থাৎ ফার্স্ট টাইমার, তাদের পূর্ণ প্রস্তুতি থাকবে না এবং তাদের ভর্তি পরীক্ষা সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকবে না। সো এটা তোমাদের জন্য একটি অনেক বড় প্লাস পয়েন্ট। এরপর একের পর এক এক্সাম যাবে এবং তোমাদের চান্স পাওয়া তুলনামূলক কঠিন হয়ে যাবে। কেন কঠিন হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো তোমাদের জন্য এতটুকুই পরামর্শ দেওয়ার ছিল। আশা করি তোমরা এই পরামর্শগুলো ভালো মতো ফলো করবা এবং তোমরা তোমাদের ভর্তি যুদ্ধ জয় করবা ইনশাআল্লাহ। ওহ, আর একটা ইম্পর্টেন্ট বিষয় স্কিপ করে গেছি। তোমাদের কিছুটা নতুন পড়াশোনা করার টপিক রয়েছে। তোমরা অবশ্যই সিলেবাসের বাইরের যে টপিকগুলো থেকে ভার্সিটিতে প্রশ্ন আসে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন সূত্র থেকে আসে, তা অবশ্যই অ্যানালাইসিস করে নিবা। সিলেবাসের বাইরে থেকে শুধু নর্মাল সূত্র থেকে কোশ্চেন আসে, এগুলো কঠিন কিছু না। আশা করি একটু চেষ্টা করলে তোমরা টপিকগুলো কভার করতে পারবা। তো আপাতত আমি বিদায় নিচ্ছি। তোমাদের অ্যাডমিশন যাত্রা শুভ হোক এই কামনা করি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।